আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও বরাবরের মতো ভালো আছি। রোজার মাস, সবাই রোজা আছি। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো রোজার মাসে রহমতের মাস, সবাই ভালো থাকাটাই স্বাভাবিক। আর এই যে আমি আর আমার মেয়ে কল চাপতেছি, মানে মোটরে পানি উঠাবো। তো আগে কলটাকে কিছু সময় চেপে নিলে মানে মোটরটা চালাতে ভালো হয়, যেহেতু এখন গরম এসে গেছে, পানির লেয়ারটা অনেক নিচে নেমে যায়। তো প্রথমে এখানে ঝাড় টাড় দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, আর এখন এই যে কলটা ঘষাঘষি করতেছিলাম। আমি আর আমার মেয়ে নতুন কল লাগানো হয়েছে, মানে আগের কলটা নষ্ট হয়ে গেছে, সেটাকে চেঞ্জ করে নতুন একটা কল লাগাইছি। তো ওই কলটা ভাবতেছি প্রথম থেকে একটু রং করে দিই। যে রং লাগানো থাকে কলে, এই রংটা স্থায়ী না, এই একটু পানি টানি লাগলে জং এসে যাবে। তো ভাবলাম নতুন অবস্থায় বেশি একটু ঘষাঘষি করা লাগবে না, কিছু সময় একটু ঘষাঘষি করে তারপরে আর কি রংটা লাগিয়ে দেবো। তো আমার মেয়ে দেখুন আমার সঙ্গে সঙ্গে খালি আগে ওকে রং লাগাতে দাও। তো আমি বলছি আম্মা আমি কিছুটা টেনে নিই, তারপর তোমাকে দেবো। তো এই যে আমি টেনে টেনে তারপরে তাকে দিব, সে রং টানবে। দেখুন না সে কী করতেছে আমার সঙ্গে। আগে আমার জন্য তুমি সব জায়গায় টানবা, আমার জন্য এই যে স্ট্যান্ডটা রেখে দিতে বলতেছে, যে হ্যান্ডেলটা, তো সেটাই রেখে দিছি তার জন্য। এই যে কালার করতেছে, তার যে এত কালার করতে ভালো লাগে কি আর বলবো। তো বাসার সঙ্গে মানে ম্যাচিং করে কলটার কালারটা রাখার চেষ্টা করেছিলাম, তো কালারটা আসলে অ্যাকুরেট হয় না। তো ভাবলাম মোটরটাও কালার করে নিই, কারণ মোটরটাও অনেক পুরাতন হয়ে গিয়েছে, মোটরেও কিন্তু জং জং পড়ে গেছে। তো আমি ভাবলাম যে এটাও করে নেওয়া ভালো, যেহেতু রং আছে যেহেতু সেখানে লাগিয়ে দিই। তো এখানে এক কোট দিলাম, আর এক কোট টানতে হবে, মানে 2-3 বার টানলে তারপরে রংটা সুন্দরভাবে দেখা যাবে। তো প্রথম টানটা এইভাবে দিয়ে তারপরে এই যে এখানে তৃতীয় টান দিছি, মানে 2 কোট দেওয়ার পরে 3 কোট দিছি, মানে রংটা ছিল দেখে দিয়ে দিছি। দেখুন এখন কলটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো কলটা শুকিয়ে যাচ্ছে এখন, এই যে মানে টান দেওয়ার পরে, ফাইনাল টান দেওয়ার পরে বাতাসে এইটাই শুকিয়ে যাবে। আর কলে আসলে তো চাপ না দিলে কোনো সমস্যা নাই। তো মেয়েটাকে গোসল করাই দিলাম। মেয়েটা এই যে মুরগিদের সঙ্গে মানে এই যে ঝামেলা করতেছে, ও হচ্ছে কি কাজ যখন না পায় একটু গেটটা খুলে মুরগিদের সঙ্গে এরকম করবে, মুরগিগুলো লাফালাফি করবে আর ও এগুলো মজা নিবে, ওর এগুলো ভালো লাগে। তো কী আর বলবো, বাচ্চা মানুষ বাসার ভিতরে থাকে, ওর যেটা ভালো লাগে ওই সেটাই করে। আর বাসার ভিতর থেকেও বা একা একা কী করবে, খালার সাথে তেমন একটা নাই। তো এই যে আমি ওকে গোসল করাই দিলাম, গোসল করাই দিয়ে আমি বলছি যে আম্মু তুমি বাইরে যেও না, একটু ঘোরাঘুরি করো, আমি তো রান্না করতে যাব। তো আমি এই দুপুরবেলা রান্নাটা এইভাবেই করে নিই, মানে বিকালের রান্নাটা এইভাবেই আমি করে নিই। কারণ ইফতারের আগে আগে রান্না করতে আমার ভালো লাগে না, রোজা থেকে ওই সময়টা খুব খারাপ লাগে, যার জন্য। আর মেয়েটাকে যেহেতু খেতে দিতে হয়, এই জন্য আমি দুপুরবেলায় রান্নাটা করি, এটাই আমরা রাতের বেলা খাই। আর যেটা সেহরিতে খাই সেটা রাতের বেলা যেটা মনে করি যে গরম করার দরকার আছে গরম করি। এদিকে ছোলা ভাজতেছি, আর বেশি করে যে ছোলা ভেজে মানে সেদ্ধ করে রাখছি, এটা ফ্রোজেন করে রাখবো। আর এদিকে মানে গরুর মগজ ভাজতেছি, আর এটা বেগুনের তরকারি রান্না করছি ভোলা মাছ দিয়ে, আর ডাল আছে। এটাই আজকের মেনু। আর রাতের বেলা ডিম ভাজি করব যখন খাবে। আর এটা হচ্ছে সন্ধ্যার পর রাতের বেলা, মানে আমরা ইফতার করে খাওয়া দাওয়া করছি, এখন একটু শুয়ে শুয়ে মানে গল্প গুজর করছি। সেই সময় আমার মেয়ে যে কেলে মাটি দিয়ে সব তৈরি করছে, ওর আর কি কাজ, বলছে আম্মু আমার এইগুলো একটু ভিডিও করো। তা আমি বলছি তুমি এগুলো কী বানাচ্ছ? তা বলছে কি যে আমি এইগুলা কী বানাচ্ছে ও নিজেও জানে না, তাও বানাচ্ছে। যাই হোক অনেক সুন্দর করে বানাইছে, অনেক সুন্দর বানাতেও পারে আমার মেয়েটা। তো অনেক ভালো লাগতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।